নমস্কার, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই জিওটেক বেঙ্গল ইউটিউব চ্যানেল ইন পার্টনারশিপ উইথ এক্সাম বাংলা পাবলিকেশন। রাজ্য জুড়ে বিভিন্ন জেলায় ইতিমধ্যে তোমাদের অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পরীক্ষার জন্য যে বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে, কোথাও ফর্ম ফিল আপ হয়ে পরীক্ষা কন্ডাক্ট হচ্ছে, আবার কোথাও পরীক্ষা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। তো এই সমগ্র বিষয়ের উপর মাথায় রেখে এক্সাম বাংলা পাবলিকেশনের উদ্যোগে সম্পূর্ণ ফ্রি অফ কস্টে তোমাদের জন্য নিয়ে আসা হচ্ছে জেনারেল নলেজের উপরে ক্লাস। তো আজকে তার 18 নম্বর ক্লাসে আমরা চলে এলাম। একদিন ছাড়া এক্সাম বাংলার এই অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সন্ধ্যে 7টায় ক্লাস হয় এবং ক্লাসগুলো প্রত্যেকটি ক্লাসের কন্টেন্ট তোমাদের নতুন যে সিলেবাস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকার জন্য, সেই আলাদা আলাদা যে সিলেবাসকে মাথায় রেখে এই ক্লাসের কন্টেন্ট রেডি করা হচ্ছে। তো অবশ্যই প্রত্যেকে ক্লাসটা প্রথম থেকে শেষ অবধি দেখবে, তাহলে এখান থেকে অনেক ইনফরমেশন পাবে পরীক্ষা সংক্রান্ত এবং আপকামিং এক্সামে তোমাদের ডেফিনেটলি হেল্পফুল হবে এই ক্লাসগুলো। তো চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি। প্রথম প্রশ্ন কি বলছে দেখবো। ফার্স্ট কোশ্চেন বলছে, মানুষের যকৃতের ওজন সম্পর্কে নিচের কোন বক্তব্যটি বা কোন তথ্যটি সত্য। অর্থাৎ বলা হচ্ছে এখানে যে যকৃত বা লিভারের ওয়েটটা কত জানতে চেয়েছে, অ্যাপ্রোপ্রিয়েট। তো সঠিক উত্তরটা তোমাদের হবে চারটে অপশনের মধ্যে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো 1.44 কেজি থেকে 1.66 কেজি হচ্ছে লিভার বা যকৃতের ওজন। তো এই বক্তব্যটি সত্য, এটা বলা হচ্ছে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট পরবর্তী কোশ্চেনে আমরা যাব। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে এক্সপ্লেনেশনটা দেখে নাও। এখানে দেখো মানুষের লিভারের ফাংশনটা বা কাজটা কি। যে সমস্ত বেসিক ফাংশন রয়েছে সেগুলো হচ্ছে পিত্ত উৎপাদন করা, চর্বি বিপাক করা, কার্বোহাইড্রেটের বিপাক ঘটানো ইত্যাদি বিষয়গুলো কিন্তু লিভার বা যকৃতের মাধ্যমে হয়ে থাকে। দেখো অ্যালবুমিন রক্তের সিরামের সব থেকে গুরুত্বপূর্ণ একটা প্রোটিন, এটি যকৃত দ্বারা উৎপন্ন হয়ে থাকে অ্যালবুমিন। ভিটামিন কে, ভিটামিন ডি, ভিটামিন ই এইগুলো লিভারে বা যকৃতে সঞ্চিত থাকে। তোমাকে প্রশ্ন করতে পারে যে নিম্নের কোন ভিটামিনটি লিভারে বা যকৃতে সঞ্চিত থাকে। তো এইভাবে কিন্তু ঘুরিয়ে ফিরে কোয়েশ্চেন হতেই পারে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। নিপাহ হেনিপা ভাইরাস হলো একটি ড্যাশ বাহিত রোগ। তো এটি হচ্ছে একটি কি বাহিত রোগ। চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি তোমার জন্য হয়ে যাবে বাদুড় বা ব্যাট, তার ফলে কিন্তু হয়ে থাকে ড্যাশ বাহিত ভাইরাস একটি। তো এটা হচ্ছে এই অপশনটা হবে না, এখান থেকে এ দিয়ে শুরু হবে, অর্থাৎ এই বাদুড়ের কারণে কিন্তু এই ভাইরাসটা হয়ে থাকে। ঠিক আছে, অপশন বি হবে সঠিক উত্তর, ব্যাট। পরবর্তী প্রশ্ন, 1918 সালের ফ্লু মহামারী যাকে স্প্যানিশ ফ্লু বলা হয়ে থাকে, কিসের কারণে হয়েছিল এটি বলতে হবে। H1N1 ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, সার্ক করোনা ভাইরাস 2, ইনফ্লুয়েঞ্জা সি ভাইরাস নাকি সিমিয়ান ভাইরাস 5। তো চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটা হবে H1N1 ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের কারণে 1918 সালের মহামারী যা স্প্যানিশ ফ্লু নামে পরিচিত এটা কিন্তু হয়েছিল। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, আচ্ছা নেক্সট প্রশ্নে যাওয়ার আগে তোমাদের ছোট্ট একটি ঘোষণা। যে সমস্ত পরীক্ষার্থী বা যে সমস্ত ক্যান্ডিডেট তোমরা অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছো বা করবে বলে ভাবছো, তাদের জন্য একটি দারুণ সুখবর। কারণ এক্সাম বাংলা পাবলিকেশনের উদ্যোগে প্রকাশিত হয়েছে একদম নতুন সিলেবাস অনুযায়ী অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা গাইড বুক। এই বইটি বাজারের আর চারটে বই থেকে সম্পূর্ণ ইউনিক। ইউনিক এই কারণেই বললাম, কারণ এক্সাম বাংলার এই বইটি অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকার যে নতুন সিলেবাস, সেই সিলেবাস অনুযায়ী একমাত্র বই। এই বইটিতে তোমরা বিগত বছরের প্রশ্ন উত্তরের পাশাপাশি যে সমস্ত কন্টেন্টগুলো, ফর এক্সাম্পল তোমাদের ইংলিশ, ম্যাথ, পরিবেশ বিদ্যা, গ্রাম পঞ্চায়েত রিলেটেড, অঙ্গনওয়াড়ি সম্পর্কিত বিভিন্ন তথ্য, যাবতীয় কন্টেন্ট একটি বইয়ের মাধ্যমে তোমরা পেয়ে যাবে এবং নতুন সিলেবাসকে ফলো করেই বইটি কিন্তু রচনা করা হয়েছে। বইটি ইতিমধ্যে অ্যামাজন ফ্লিপকার্টে তো অ্যাভেলেবেল রয়েছে, পাশাপাশি সব থেকে বেশি ডিসকাউন্টে তুমি যদি চাইছো বইটাকে অর্ডার করতে, তাহলে তোমাকে এক্সাম বাংলার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে তুমি বাই নাওতে গেলে একটি কুপন কোড ইউজ করতে হবে। তাহলে তুমি সব থেকে বেশি ডিসকাউন্টে বইটিকে বাড়িতে বসে অর্ডার করতে পারবে। কুপনটি হচ্ছে JB12। এই কোডটা সেখানে একটা বক্স থাকবে, ফিল করে দেওয়ার পরেই তুমি সব থেকে বেশি ডিসকাউন্টে বইটি বাড়িতে বসে অ্যাভেল করতে পারবে। এছাড়াও যে কোনো জায়গায় নিকটবর্তী বুক স্টলে তুমি কিন্তু এই বইটি অবশ্যই পেয়ে যাবে খোঁজ করলে, কারণ তোমাদের প্রস্তুতির ক্ষেত্রে এই বইটি অবশ্যই হেল্পফুল হবে। দেখো তোমরা আমাদের ক্লাস দেখছো, ক্লাসের পাশাপাশি তোমরা যদি এই বইটা পাশে রাখো, তাহলে একটা স্বচ্ছ ধারণা তৈরি হবে এই পরীক্ষা সংক্রান্ত এবং ডেফিনেটলি প্রত্যেকটি জেলায় বিজ্ঞপ্তি কিন্তু আসবে। ওকে, চলো নেক্সট। আর বই সংক্রান্ত কোনো সমস্যা হলে অবশ্যই এই যে কোয়ারি নাম্বার দেওয়া আছে তোমাদের এখানে, হোয়াটসঅ্যাপ করে জিজ্ঞেস করে নিও। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। একজন সুস্থ ব্যক্তির জন্য নিচের কোন উপাদানটি প্রয়োজনীয়।
টিকাদান, সুষম খাদ্য, ব্যক্তিগত স্বাস্থ্যবিধি নাকি উপরের সবগুলো? একজন সুস্থ ব্যক্তির জন্য সবগুলোই অপরিহার্য উপাদান, তাই না? অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো, টিকাদান, সুষম খাদ্য, ব্যক্তিগত স্বাস্থ্যবিধি ইত্যাদি। ওকে, আচ্ছা নেক্সট প্রশ্ন, নিচের কোন খনিজটি শরীরের বৃদ্ধি ও ওজন নিয়ন্ত্রণ করে থাকে? আয়োডিন, ক্যালসিয়াম, ফসফরাস, উপরের সবগুলো? শরীরের বৃদ্ধি এবং ওজন নিয়ন্ত্রণ করে থাকে আয়োডিন। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন রয়েছে, আমাদের খাদ্যে অত্যধিক ক্যালসিয়াম গ্রহণের ফলে কি ঘটে থাকে? তো অতিরিক্ত যদি আমরা ক্যালসিয়াম ইনটেক করি তাহলে আমাদের কিডনিতে বা আমাদের যে কিডনি রয়েছে সেখানে স্টোন বা পাথর হতে পারে, কিডনি স্টোন বলে থাকি না আমরা, সেই কিডনি স্টোন হতে পারে অতিরিক্ত ক্যালসিয়াম গ্রহণের ফলে। নেক্সট কোয়েশ্চেন, নিচের হবে, ঠিক আছে, বা নিম্নের কোন ব্যাধিটি প্রোটিনের অভাবে হয়ে থাকে? তো প্রোটিনের অভাবে হয়ে থাকে উপরের সবগুলোই, মানে ওজনও হ্রাস ঘটবে, পেশি ক্লান্তি ঘটবে, পেশি শক্তি হ্রাস পাবে। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, পঞ্চায়েত রাজ ইনস্টিটিউশনের মেয়াদকাল কত বছর? চারটে অপশনের মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পঞ্চায়েত রাজ ইনস্টিটিউশনের মেয়াদ 5 বছর হবে সঠিক উত্তর। ওকে, নেক্সট, হাওড়া জেলায় মোট কয়টি গ্রাম পঞ্চায়েত রয়েছে? তো হাওড়া জেলায় গ্রাম পঞ্চায়েতের সংখ্যা 157টি। 157 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, ক্লাসটা প্রত্যেকের ভালো লাগছে তো? একটু অবশ্যই কমেন্ট করে জানিও। এখন অনেক কোয়েশ্চেন রয়েছে তোমাদের স্ট্যাটিক পোর্শন থেকেও, জিকে থেকেও বিভিন্ন কোয়েশ্চেন রয়েছে যেগুলো তোমাদের আপকামিং এক্সামে আসবে সেই টাইপের। ওকে, নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গ সরকারের যে স্বাস্থ্যসাথী প্রকল্প সেই বিমা প্রিমিয়ামের কত শতাংশ রাজ্য সরকার বহন করে বলো? সঠিক উত্তরটি হবে 50%। অপশন এ হবে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেনে আমরা যাব, একা বিদ্রোহ হলো একটি কি বিদ্রোহ? উপজাতি আন্দোলন নাকি কৃষক আন্দোলন নাকি ধর্মীয় আন্দোলন নাকি যুব আন্দোলন? তো একা আন্দোলন বেসিক্যালি একটা কৃষক আন্দোলন। অপশন বি হবে সঠিক উত্তর। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ডিটেলস আমরা দেখে নেব। দেখো, একা বিদ্রোহ হলো একটি কৃষক আন্দোলন যেটি 1921 সালে হয়েছিল। কোথায় হয়েছিল স্যার? আওয়াধে হয়েছিল। কার নেতৃত্বে হয়েছিল? মাদারি পাসির নেতৃত্বে। যে কোনো ভাবে কোশ্চেন তোমাকে দিতে পারে, তুমি কিন্তু সলভ করতে পারবে। পরবর্তী একটা লিস্ট আমরা দেখবো যেখানে গুরুত্বপূর্ণ কিছু কৃষক আন্দোলন রয়েছে সেইগুলো, যেরকম নীল বিদ্রোহ কোথায় হয়েছিল? বাংলায় হয়েছিল। কত সালে হয়েছিল? 1858 সালে। কাদের নেতৃত্বে হয়েছিল? বিষ্ণু বিশ্বাস এবং দিগম্বর বিশ্বাস। তোমাকে এইভাবেও প্রশ্ন করতে পারে যে বিষ্ণু বিশ্বাস এবং দিগম্বর বিশ্বাসের নাম কোন বিদ্রোহের সাথে যুক্ত? নীল বিদ্রোহের সাথে যুক্ত। পরবর্তী আমরা দেখে নেব বাসুদেব বলবন্ত ফাড়কের নেতৃত্বে 1879 সালে মহারাষ্ট্রে যে বিদ্রোহটি হয়েছিল তার নাম হচ্ছে রামসি বিদ্রোহ। নেক্সট দেখো, চম্পারণ, বিহারের চম্পারণ জেলায় যে আন্দোলন হয়েছিল যা চম্পারণ আন্দোলন নামে পরিচিত, একটি কৃষক আন্দোলন 1917 সালে মহাত্মা গান্ধীর নেতৃত্বে। তেভাগা আন্দোলন মোস্ট ইম্পর্টেন্ট, অনেকবার জিজ্ঞেস করে, এটা বাংলায় হয়েছিল 1946 সালে কিষাণ সভার নেতৃত্বাধীনে। সর্বভারতীয় কিষাণ সভা লখনৌতে হয়েছিল 1934 সালে স্বামী সহজানন্দ সরস্বতীর নেতৃত্বে। হয়ে গেল। চলো নেক্সট, পরবর্তী প্রশ্ন, গান্ধী বুড়ি নামে পরিচিত ছিলেন নিম্নের কোন ব্যক্তি? প্রীতিলতা ওয়াদ্দেদার, মাতঙ্গিনী হাজরা, সরোজিনী নাইডু, সাবিত্রীবাই ফুলে। গান্ধী বুড়ি নামে পরিচিত সঠিক উত্তরটি তোমাদের জন্য হয়ে যাবে মাতঙ্গিনী হাজরা। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পূর্ব মেদিনীপুরের স্বাধীনতা সংগ্রামী মাতঙ্গিনী হাজরা গান্ধী বুড়ি নামে পরিচিত। ডিটেলসে আমরা দেখে নেবো এখানে ওনার সম্পর্কে। দেখো, ইনি হলেন মহিলা স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে একজন অন্যতম ব্যক্তি। গান্ধী বুড়ি নামে পরিচিত ছিলেন। মেদিনীপুরের গান্ধীবাদী আন্দোলনের বিশেষ ভূমিকা তার রয়েছিল। কংগ্রেসের হয়েও তিনি কাজ করেছেন। 1932 সালে আইন অমান্য আন্দোলনেও অংশগ্রহণ করেন তিনি। লবণ আইন ভঙ্গ করার দায়িত্ব ভাঙার দায়ে গ্রেপ্তার হন তিনি। 1942 সালে 29 সেপ্টেম্বর ভারত ছাড়া আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে তিনি তমলুক থানার সামনে কিন্তু মারা যান। এক হাতে শঙ্খ এবং অন্য হাতে জাতীয় পতাকা নিয়ে মাতঙ্গিনী হাজরা লুটিয়ে পড়েন ধুলোতে। নেক্সট, পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী ক্ষুদ্রতম প্রতিবেশী রাজ্য হলো কোনটি? ঝাড়খণ্ড, বিহার, সিকিম নাকি ওড়িশা? দেখো, ওয়েস্ট বেঙ্গলের বর্ডার তো সমস্ত রাজ্যগুলোর সাথে রয়েছে, তো সব থেকে যদি ক্ষুদ্রতম বর্ডার বলা হয় তাহলে সিকিমের সাথে হবে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো, ঝাড়খণ্ডের সাথে সব থেকে লংগেস্ট রয়েছে, সব থেকে লংগেস্ট, ঠিক আছে, সব থেকে লংগেস্ট বাউন্ডারি। আচ্ছা, এখানে দেখে নেব ডিটেলসে সিকিম সম্পর্কে। সিকিমের রাজধানী গ্যাংটক। সিকিমের মুখ্যমন্ত্রী বর্তমানে রয়েছেন শ্রী প্রেম সিং তামাং। সিকিমের রাজ্যপাল হলেন শ্রী লক্ষণ প্রসাদ আচার্য। সিকিমের সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। সিকিমের জনসংখ্যা 6,07,688। ভারতের সব থেকে কম জনসংখ্যাযুক্ত রাজ্য।
নেক্সট কোয়েশ্চেন, কোন সালে ভারতে আইপিএল ম্যাচ শুরু হয়? ভারতে আইপিএল ম্যাচ শুরু হয় 2008 সালে। আইপিএল এর ফুল ফর্ম কি? ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। 2023 সালে কে জিতেছিল, 2024 সালে কে জিতেছিল? দুটোই মনে রেখো। 24 সালে জিতেছে কেকেআর, রানার্স আপ হয়েছে বা পরাজিত হয়েছে সানরাইজ হায়দ্রাবাদ। 2023 সালে জয়লাভ করে আইপিএল সিএসকে বা চেন্নাই সুপার কিং। নেক্সট কোয়েশ্চেন, নরেন্দ্র হিরওয়ানি কোন খেলার সাথে যুক্ত? নরেন্দ্র হিরওয়ানি তিনি হচ্ছেন একজন বিখ্যাত ক্রিকেট প্লেয়ার। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপরে আমরা হকি খেলার সাথে যুক্ত এবং বক্সার সাথে যুক্ত কিছু নাম দেখব। তোমাদের এই টাইপের প্রশ্ন দেখবে বিগত বছরে হয়েছে, মুর্শিদাবাদ মালদা যে সমস্ত এক্সামগুলো হচ্ছে বা হয়েছে। তো ভারতের বিখ্যাত হকি প্লেয়ার মেজর ধ্যানচাঁদ, বলবীর সিং, মোহাম্মদ শহীদ, ধ্যানরাজ পিল্লাই, পিআর শ্রীজেশ, ইনি হচ্ছেন লেটেস্ট একদম। ভারতের বিখ্যাত বক্সার মেরি কম, অমিত পাঙ্গল, বিজেন্দ্র সিং। ওকে, নেক্সট, জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করেন? জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন উমেশচন্দ্র ব্যানার্জি। অপশন এ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। দেখো, জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে অনুষ্ঠিত হয় কবে? বোম্বের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে 1885 সালে, যেখানে উমেশচন্দ্র ব্যানার্জি ছিলেন সভাপতি। অ্যালান অক্টাভিয়ান হিউম বা এ ও হিউমের নেতৃত্বে গঠিত হয় জাতীয় কংগ্রেস। সেই সময় গভর্নর ছিলেন কে? লর্ড ডাফরিনের সময়। দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন দাদাভাই নৌরোজি। পরবর্তী প্রশ্ন, ভারতের স্বাধীনতা লাভের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন? মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। অপশন বি হবে সঠিক উত্তর, ক্লিমেন্ট এটলি উইল বি দ্য রাইট অ্যান্সার। ডিটেলস আমরা দেখে নেব। ক্লিমেন্ট এটলি 1945 থেকে 1951 সাল পর্যন্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন। তিনি লেবার পার্টির লোক ছিলেন। ভারতের স্বাধীনতা আইন ব্রিটিশ কাউন্সিলের অনুমোদনে 1947 সালের 4 জুলাই, আইনে পরিণত হয় 1947 সালের 18 জুলাই। নেক্সট, ব্যোমকেশ চরিত্রটি কার? সঠিক উত্তরটি হবে চোখ বন্ধ করে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপরে প্রেমেন্দ্র মিত্রের ঘনাদা চরিত্র, বুদ্ধদেব গুহের ঋজুদা, মতি নন্দীর ননিদা। নেক্সট আমরা দেখে নেব COP29 কোঅপারেশন অফ পার্টিস, যেটা ক্লাইমেট সামিট 29, এটা অনুষ্ঠিত হবে কোথায়? মানে এটা 29 সাল ভেবে নিও না, COP29 যে এডিশন অফ দ্য সামিট। ওকে, তো এটি অনুষ্ঠিত হবে আজারবাইজান। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোথায় হবে? আজারবাইজানের বাকুতে, আজারবাইজানের রাজধানী বাকুতে। আচ্ছা, এখানে আর একটা বিষয় মনে রেখো, 2023 সালে, এটা তো 24 সালের বলছি আমি, 2023 সালে হয়েছিল যেটা COP28 নামে পরিচিত। কি বললাম? COP28, সেটা হয়েছিল কোথায় বলতো? ইউএইতে, ইউএইতে। ঠিক আছে, এটা মনে রেখো। চলো নেক্সট, আধুনিক ভারতের জনক কাকে বলা হয়? মিরাতুল আকবরের রচয়িতা, সংবাদ কৌমুদীর রচয়িতা কে বলতো? রামমোহন রয়। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশনে দেখো স্বামী বিবেকানন্দ রয়েছেন। স্বামী বিবেকানন্দের লেখা দুটো বই বলতো? বর্তমান ভারত, পরিব্রাজক, হ্যাঁ না? ওকে, তো এই ছিল আজকের তোমাদের জন্য বাছাই করা সেরা প্রশ্ন উত্তর উইথ এক্সপ্লেনেশন। কেমন লাগলো মাস্ট কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার তো অবশ্যই করবে, আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকবে, কারণ তোমার জেলায় কোনো আপডেট এলে অঙ্গনওয়াড়ি কর্মী অথবা সহায়িকা যাই আসুক না কেন, হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে সবার প্রথমে তুমি আপডেট পাবে। পরীক্ষা সংক্রান্ত সমস্ত আপডেট, বই সংক্রান্ত আপডেট, ফ্রি পিডিএফ, ক্লাস লিঙ্ক সমস্ত কিছুই পাবে এই হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে। কোনো পয়সা লাগবে না, হোয়াটসঅ্যাপ গ্রুপটায় যুক্ত হয়ে যাবে। লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে জাস্ট জয়েন হয়ে যাবে হোয়াটসঅ্যাপ গ্রুপে। ওকে, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ডেতে ঠিক এই সময়। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। বন্দে মাতরম, জয় হিন্দ।